এই খুন ধর্ষণ শুধু খুন ধর্ষণের ঘটনা নয়, অনেক বড় চক্রর পিছনে। তার মুখ থেকে যদি সঠিকভাবে কথা বার করা যায় তাহলে অনেক অপরাধীদের মাথার ছাতা সবার নাম আমরা জানতে পারবো। যারা ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক, যারা রাস্তায় নামলেন, তারা কিসের জন্য রাস্তায় নামলেন? তারা এমএলএ হতে চান, এমপি হতে চান। আমাদের রাজনৈতিক আন্দোলন বা আমার রাজনৈতিক পরিচয় তো আমার ব্যক্তি পরিচয় থেকে আলাদা নয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা রাস্তায় নামা, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন স্লোগান আমরা দিচ্ছি। সন্দীপ ঘোষকে অনেক আগে জেলে পুরতেন, জেলে পড়েননি কেন? এতদিন তাকে ওই দুধ কলা দিয়ে পুষেছেন কেন? দেখুন, যে কেসে সন্দীপ ঘোষ ধরা পড়েছেন তা তো আর্থিক তছরূপের, এবং ওই আরজি করের কর্তব্যরত ডাক্তাররা, আন্দোলনরত ডাক্তাররা বারবার যে কথা বলেছেন যে এই খুন ধর্ষণ শুধু খুন ধর্ষণের ঘটনা নয়, অনেক বড় চক্রর পিছনে। আমাদের মনে হয়েছে আর্থিক তছরূপের কারণেও যদি সন্দীপ ঘোষ ধরা পড়েন এবং তার মুখ থেকে যদি সঠিকভাবে কথা বার করা যায় তাহলে অনেক অপরাধীদের মাথার ছাতা সবার নাম আমরা জানতে পারবো। অনেকে বারে বারে একটা প্রশ্ন তুলছেন যে রাজনৈতিক নেতৃত্বরা মিছিল বের করে নিজেদের ফায়দা করার চেষ্টা করছে, নিজেদের অস্তিত্ব বজায় রাখতে। আচ্ছা, হতে পারে। যারা ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক, যারা রাস্তায় নামলেন, তারা কিসের জন্য রাস্তায় নামলেন? তারা এমএলএ হতে চান, এমপি হতে চান। যে ওই বুদ্ধিজীবীরা ধর্মতলায় মহামিছিল করলেন, রাস্তায় বসলেন, তারা কি হতে চান? স্বাস্থ্যমন্ত্রী হতে চান, শিক্ষামন্ত্রী হতে চান। মানুষ গণ আন্দোলনে নেমেছে। যে মানুষের বাড়িতে মহিলারা রয়েছেন, যে মানুষ বাড়ির মহিলাদের জন্য চিন্তিত, যে আমরা মেয়েরা আমাদের রাগ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আমার বোনের সঙ্গে যা ঘটনা হয়েছে সেইটা দেখে আমার বন্ধুরা নারী পুরুষ দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছেন। আমাদের রাজনৈতিক আন্দোলন বা আমার রাজনৈতিক পরিচয় তো আমার ব্যক্তি পরিচয় থেকে আলাদা নয়। আমরা যে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের কথা বলি, আমাদের মনে হচ্ছে এই আন্দোলন তার থেকে আলাদা কিছু নয়। তাই যে মানুষের দলীয় পরিচয় আছে সে দলীয় পরিচয় নিয়ে রাজনীতি করবেন, রাস্তায় নামবেন। যার দলীয় পরিচয় নেই সেই ওই পতাকা ছাড়া রাস্তায় নামবেন। যেটা গুরুত্বপূর্ণ সেটা রাস্তায় নামা, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন স্লোগান আমরা দিচ্ছি, কোন কথাগুলো আমরা বলছি, কোন দাবি নিয়ে এই আন্দোলন। যারা পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি একের পর এক ধর্ষকদের মাথায় ছাতা হয়ে থেকেছেন, তারা আজকে মানুষের চাপে নিজের মুখ বাঁচাতে, ফেস ভ্যালু বাঁচাতে বিধানসভাতে বিল পেশ করছেন। সাধারণ মানুষ বুঝে গেছেন এই নাটক করে আর কিচ্ছু হবে না। যদি আপনি সত্যি ধর্ষকদের বিরুদ্ধে হতেন, সন্দীপ ঘোষকে অনেক আগে জেলে পুরতেন, জেলে পড়েননি কেন? এতদিন তাকে ওই দুধ কলা দিয়ে পুষেছেন কেন? সবাই জানে আপনারা কি, সবাই জানে তৃণমূল কি। তৃণমূলের নেতারা মাইকে দাঁড়িয়ে বলছেন যে মা বোনেদের বিকৃত ছবি বাড়িতে লাগিয়ে দেবো। মমতা ব্যানার্জি যদি ধক থাকে, যে লোকটায় বলেছে তাকে ধর্ষণ করার প্ররোচনা দেওয়া, মোলেস্ট করার প্ররোচনা দেওয়া, এই আইনে জেলের মধ্যে ঢোকাক, আমি বুঝবো মমতা ব্যানার্জির বুকের পাটা আছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।